ফাঁসির যেই প্রক্রিয়াটি সেটি শুরু হয়েছে অনেক আগে থেকেই, তবে আজকে রাত 10:01 এটি। আমার কর্তব্য যতটুকু ছিল আমি করে আসি সুন্দরভাবে, আর এরপরে এগুলো আমার এখতিয়ার বহির্ভূত। আমি তবা পড়িয়েছি, একজনকে পড়িয়েছি 9:10 দিকে, আর একজনকে পড়িয়েছি 9:25। সারা বাংলাদেশের মানুষ এক জায়গা হয়ে আমরা তার ফাঁসি চাই। এমন একটা শাস্তি দেবেন যাতে সারা বাংলাদেশের ছেলে ফেলে যাতে হাঁটু কাঁপে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে হেটু শেখ চলে গেল না ফেরার দেশে। ইতিমধ্যে পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, শেষবার নাকি হেটু শেখকে নামাজ পড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এমনকি অন্যদিকে হেটু শেখের পুরো পরিবার, তাছাড়াও আসিয়ার দুলাভাই সজীব, তারা বর্তমান কিভাবে কি অবস্থায় রয়েছে সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তাছাড়াও অন্যদিকে আবার আসিয়ার একজন চাচি কি ঘটেছিল আসল সত্য ঘটনা সবার সামনে তুলে ধরে। তো সরাসরি সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও হেটু শেখকে কিভাবে নামাজ পড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো তাও দেখতে পারবেন। তো চলুন আমরা বাড়তি কথা না বলে আগে সরাসরি ভিডিওতে চলে যাই। অস্বীকার করতেই পারতো, যদি ওরা বাঁচানো কাজে থাকতো তাহলে আমি মিথ্যা কথা দুই একটা বলতাম, যেমনই ও বাঁচতে চাইছে, ও বাঁচাক, অন্য ই হয়েছে বাইসে যাক। আবার এই জায়গা একটা কাটা আছে, এই জায়গা 3টে কাটা আছে, এনে 2টো কাটা আছে, গলা টিপা আছে। আমরা দৌড়ে বাড়িতে গেলাম যে আসিয়া আত্মীয়র বোন, ও আসিয়া তোর কি আইছে, ও তোর কি আইছে। আমরা শুনে গেলাম, যাই দেখি যে ঘরের মধ্যে চকির ভারে করে নিলাম, চকির মধ্যে ন্যাংটা অবস্থায় নিয়ে আসে মনিরে আর কি সিঁড়ির ফান নিয়ে গেলাম, হনতে আবার বাইরে নিয়ে এলাম, ঘরের বাইরে নিয়ে এলাম। নিয়ে এসে মাথায় পানি দিচ্ছি, তেল দিচ্ছি, হাত পা কেড়ে লেগে যাচ্ছে, গুগলা উঠতেছে। তারপরে সব কয় যে আচ্ছার বাবা হয়েছে, তো সে তাড়াতাড়ি তেল পানি নিয়ে আসলো হিটুর বউ। তেল পানি নিয়ে মনিরে নিয়ে হাসপাতালে চলে যাই, হুজুরের কাছে চলে যাই। হুজুর গেলে যে কাকি এ তেল পানির কাজ না, তাড়াতাড়ি আপনি এলো, ওই জায়গায় আছে। হুজুর বললো যে কাকি এ তেল পানির কাজ না, আপনি তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছান। হ্যাঁ, হাসপাতালে নিয়ে চলে গেলাম। হুজুর আর দেখলো না, খালি চোখ দিয়ে দেখলো, একটু দিয়ে কইলো। তারপরে হাসপাতালে নিয়ে যাইয়া নার্স সামনে গেলে কলাম যেমনি দেখতো মনির কে আইছে, তাড়াতাড়ি ওরা ভর্তি করে নিল। আমি কাছে দেখতো মনির বলে আচ্ছার আর বাপ হয়েছে, খেসতিছে, গুগলা উঠতিছে। কয় কি কাকি তুমি কি নাটক করতেছো? এ তো সবই নাটক, এ কি আচ্ছার আর বাপ? এ তো আচ্ছার আর বাপ না কাকি, এ তো ডংশন হয়েছে মনি। তারপর আমি কাছে যে ওরা শুনে আমি তো জানি না, তা এক ঘরের মনি আমি কিরামে জানবো কি হয়েছে, ও অসুস্থ হয়ে গেছে, আমি নিয়ে আইছি। আচ্ছা, তারপরে কলে যে কাকি এ তো তুমি নাটক করতেছ। আমি কাছি না রে শোনা, আমি নাটক করতেছি না, আমিও সব সত্যি কথা কব, যেটুক দেখছি সেইটুক কলাম। তারপরে মনিরে ভর্তি টর্তি করা হয়ে গেল, মনির ছবি টবি তুলতেছে, শুনলো আমার কাছে। আমি কলাম যে মনি আমি এইটুক এটুক দেখছি, এইটুক এটুক করেছি, করে নিয়ে আইছি মনিরি। তারপরে ওই সেমনিরা কইলে যে কাকি এ তো ও সব কিছু না। তারপরে ওর ভিতরে ঢুকাইয়া মনির আর কি চেক করতে নাই হসপিটালে। হ্যাঁ, মানে তার হচ্ছে টেস্ট করার জন্য। হ্যাঁ, টেস্ট করে ওই জায়গা মনির ই করতে দেখতেছে সবাই। দেখতে আর কি ওর মা বাপ চলে আইলো। ওর মা বাবা সে উড়ে কান্দা কানতেছে, ভাঙচুর করতেছে, গুগলা উঠাচ্ছে, ওর আব্বা মা উড়ে কান্দা কানতেছে। তো সে আমি আবার ওই আবার আর এক জায়গায় নিয়ে গেল মনিরি, কোনে যে নিল যা জানি না, নিয়ে ঘুরোই আবার সেই জায়গায় ঢুকাইলো ওই পাশে। আর আমি আবার ঢুকলাম না, আমি পিছন থাইলাম, আমি আর ঢুকলাম না ঢুকে পিছনে ফেলাম যে আমি এই পাশে দরকার ঢুকপানে, আর এক পাশে খালি আছে, আমি যে ঢুকপানে। আর যে কি ঠাসা যায় আমি দূরে ঢুকে গেলাম। ঢুকে গেলে পরে হিটুর বউ ওরা 2 মাই পুতি, ওই আসিয়ার মা আর বাপ, আসিয়ারে নিয়ে ওরা 4 জন আর কি ঢুকে গেল। ঢুকে গেলে পরে আমি কাছে হারে মনিরা কোনে গেল, আমি তো একটু দেখতে পারলাম না। দেশে আমি আবার আর এক পাশে ঢুকলাম, সে পাশে আর কিছু দিয়া নেই। ঢুকে করছে যে হারে মনি নাচ সামনে গেল, হারে মনি সেই মনি কোনে গেল, যে মনিটারে নিয়ে আসলাম তোকে সামনে, সেই মনি ডাকো কোসে কাকি তারা ফরিদপুর নিয়ে চলে গেছে। ফরিদপুর নিয়ে চলে গেছে, তুমি তাহলে এটা বাড়ি চলে যাও। আচ্ছা, তো সে আমি আবার ইটুর বউর কথা মনে করছে, ইটুর বউ মনে কর সাথেই আছে। তারপরে আমি বাড়ি চলে আসছি, আমার ছেলের কাছে যে আমি এরপর হাঁটিছি, হাঁটিয়ে যাই। আমি কছে মনি টাহাজ আমি বাড়ি যাবো, কছে তোমার এই অবস্থা, আমি কাছে একটা বাচ্চা অবস্থা নিয়ে আইছি, অমকের অমক তমকের তমক এই নিয়ে আইছি। তাই এই তো কইলো রে মনি। তা কছে কি তোমার কি হবি, তুমি তো নিয়ে আইছো মনিটারে বাঁচানোর জন্য, তা ভালো হয়েছে, তুমি টাকা নিয়ে রিক্সা ঠিক করে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, বিরিদি চলে যাও। আচ্ছা, বিরিদি যাই হন্তে একটু 10 টাকা দেবার বাড়ি চলে যাও। আমি ওই হন্তে নতুন বাজার নামি, আমার আবার একটা ছেলে আছে দেওয়ারের ছেলে, সে আবার একটা অটোওয়ালারে কইলো যে কাকিরে নামাই দিও, টাকা নিয়ে না কাকির কাছ থেকে।
নিলে পরে আমি গোরস্থানের নামে বাড়ি এসে দেখি হিটুর বই মাঠের মধ্যে শিয়াবগের বাড়ি বসে রয়েছে। পুরা সব কষা তুই কন তাহলে আমি হাসপাতাল চালাম, তা কষা এই যে হিটুর বই ঘরে না বসে রয়েছে। আমি কাছে হিটুর বই ঘরের মধ্যে বসে রয়েছে, আর আমি তাবৎ বলি খুঁজি আমার কাছে নেই টাকা। আমি সালের কাছে যে টাকা নিয়ে বাড়ি এলাম, আর ও হেনে বসে রয়েছে, পলাইছে হেনে। আচ্ছা, সে আমি এবার ঘর বাড়ি ঢুকলাম, ঢুকে কাছে তুই হেনে কা, তুই আমার খুঁজে আনবি, আমি তোরা খুঁজে বেড়াচ্ছি। কাছে না রে কাকি, আমি হলো গে আমার ওনারা কইলো যে তোমার বিটার বোটা নিয়ে আসোকে। আমি বিটার বোর আনতে আইসি, আইসে দেখি পুলিশ বেরিয়ে গেছে। তাই খুঁয়েটাই আমি আবার বাড়ি চলে এলাম, আইসে দেখলাম যে মেলা পুলিশ দারোগা মেলা লোক বিটিআর আর্মি সব বেরিয়ে গেছে এই বাড়িতে। হ্যাঁ এই বাড়িতে বেরিয়ে গেছে। ও হনে এই বলাই থাকলো, এদিক তো কত তুফানে যাচ্ছে, হন তারও বাড়ি এলো না। এই সাল ফাল ধরে কোথায় পালাইলো? ওই জগের বাড়ি বসেছিল, হিটুগের বাড়ি, এইটা এই শিয়াবগের বাড়ি, ওই শিয়াব মাঠের মানে ওইদিকে ওই জঙ্গলের ভিতরে ওই যে শিয়াবগের এই কলা গাছের মধ্যে বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে বসেছিল। হ্যাঁ, আমি এবার কাছে আরে তুই এনে বসে রয়েছিস, তা কচ্ছে কাকি কি আর ওদিক গেলো পুলিশ এসে বেরিয়ে গেছে, তা আমি আর যাইনি ওদিক। তারপরে আমি বাড়ি এসে করছে যে ইটুর বউ ঘর বাড়ি আমার না নিয়ে চলে আইলো। তারপর শুনলাম হাসপাতালে খবর আসলে যে ওই ইটুর বউ পলাইছে। আচ্ছা, পলাই চলে আইছে। আমি আর কেয়ার আমি বাড়ি এসে দেখলাম এইসব হচ্ছে। আমি হাসপাতালে নিয়ে গেছি, সবাই জানে যে আমি নিয়ে গেছি, পথের লোকও দেখিছে। আমি যারা যারা কইছে, আমি যা যা কইছে মানে আমি সব জায়গায় সত্যি কথা কইছি, আমি মিথ্যে কথা একটাও কই নেই। আমি কইছি মানে এই দেখছি, এই হয়েছে, এইখানে নিছি, ওখানে কইছি, এই হয়েছে। আমি আর কিছু আর কই নেই, না কই আমি বাড়ি থাকলাম। ওখানেই পড়াই দেখলে কত কিছু হয়ে যাচ্ছে, আইলো না। তারপরে কত পরে তাই আবার আইলো, ওর মায়ের আইলো, ওর মাইয়া আইলো, নাতি ছাড়াইলো, তারপরে ও বাড়ি ফিরলো। এইটুকি জানি রে বাজান, আর কিছু জানি না। আমরা কিন্তু এটা বিষয়টা ক্লিয়ার আগে জানতাম না যে আসলে তবে তার আসিয়ার বাড়ির যারা লোকজন ছিল, আসিয়ার বাড়ির লোকজন আপনার কথার সাথে তাদের কথার মিলেছে। মানে আসিয়ার শরীরে যে দাগ যে দেখা গেছে, এগুলো তো আপনি দেখেছেন? হ্যাঁ আমরা দেখেছি, আমরা আমার বিড়াল এবং তার যে শরীর থেকে যে রক্ত বের হচ্ছে সেটাও আপনি দেখেছেন? দেখেছেন, মানে বেশি না, হালকা ভাবে দেখা যাচ্ছে। আবার এদিকে একটা কাটা আছে, এদিকে 3টে কাটা আছে, এনে 2টো কাটা আছে, গলা টিপা আছে, যে গেছে, আমরা সবই দেখেছি। আচ্ছা, আসিয়া নাকি হামিদাকে কিছু একটা বলে গেছে, সেটা আসিয়া কি তখন কথা বলতে পারছিল যখন এখান থেকে তাকে নিয়ে যাওয়া হাসপাতালে? অজ্ঞান ছিল? আমরা যাইছি, অজ্ঞান হয়ে গেছে, মানে মনির কোনো জ্ঞান নেই, মনি খালি কুয়াচ্ছিল। তাই? হ্যাঁ, খালি কুয়াচ্ছিল মনি, খালি কুয়াচ্ছিল। মনি চোখও ছাড়তেছে না, মনি লোকে কথাও বলতে পারতেছে না। মনি খালি গুগলা ওটা স্যার হাত পাও সেই এইরাম করতেছেন, এইরাম করতেছে। মনে আছে স্যার ঠান্ডা তাদের কি আমার হাসপাতালে যাওয়া বাবা হয়েছিল, মা বাবা বেশি কান ধরে চড়াই ধরে। আচ্ছা, তাদের পরিবারটাই কি এরকম? আসলে আমি যেটা সবার কাছ থেকে শুনলাম, এই ভাইয়াও বললো যে তারা কি এরকম সবাইকে এরকম জ্বালাই বেড়ায় আর কি। মানে ওই হিটু তো তাবৎ বলি এরকম জ্বালাই বেড়াইছে, কত জায়গায় ধরাও খাইছে, মায়েরও খাইছে। আমি কেউ আর কেউ এই করিনি। জি, ওরা এই করিনি, যাই যা করেছে করুক গে, পাশা কাছানি করে খাইছে খাই গে। জঘন্য কাজ করবেন তা আমরা কিরামের বসবো আর কিরামের কবো যে মাছ আছে মানতেছে না, খালা মানতেছে না, মাইয়া মানতেছে না, এনে যে জঘন্য হয়ে গেছে তা আমরা কিরাম করবো। আমাদের বাড়ি এই পাশে উগার বাড়ি, ওই পাশে উগার বাড়ি, ঘিরে গাড়ি ওরা আমাদের সাইন্সা হিটুটা দরজা রাখছে। আর ওই হিটু খারাপ দিলে সেটা আমরাও যাই না, ভুল ভবিষ্যৎ আমি যাই। তারপরে উগার দিয়ে চালা বানো। আপনাদের বাড়িতে তো আপনার ছেলেদের বউরা থাকে, আপনার মেয়েরা থাকে, তাই না? তো আসলে হিটু কি মানে তাদেরকেও অনেক বেশি মানে ডিস্টার্ব করতো? না, আমাদের বাড়ি আসে সেরকম ই করতে পারিনি। তারপরে ধরো যে অনেক জায়গায় ধরা খাইছে, মার খাইছে, খাই ওই হাসপাতালে থাই আইছে, ফেরত পুরো আড়াইশে বেড়ে যায়। এই বিচারটা যদি না হয় তাহলে পুরো সারা বাংলাদেশের মানুষের মনটা ভেঙে যাবে। এবং তারা বিচারই সাথী হবে, এর বিচারে ফাঁসির হুকুম হয়ে যাক, ফাঁসি হয়ে যাক। ওরা বিজাত করলে বাড়ির কাছে নাই মরবো নাই, আমাদের মাইয়াকে সালকে বিয়ে দিতে দেবে না, নাতি পুতি বিয়ে দিতে হবে না। জি জি, আর ওই বয়তে বয়তে কি মনিরা করে যাবি, কি আর বিয়ে করবে না, সেটাই তো কথা। আর এখন আপনার জন্য দোয়া থাকবে, সত্য উন্মোচন করার জন্য, সত্য কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর পুরো দেশবাসী, আমি নুজা থাই একটা মিথ্যা কথা কই না, আমি সবগুলো সত্যি কথা কইছি। যে আমার আজকে আছে, আমি কালকে নাও থাকতে পারি, মরে যেতে পারি। সত্যটা পুরো দেশবাসীর জানা উচিত। এবং আপনার ভিডিও এর আগেও অনেকে দেখেছে, কিন্তু আজকে আবার নতুন করে আমি আপনার এই কথার মাধ্যমে বলতে চাই, দেশবাসী আপনারা সত্যটা জানুন
এবং বাংলাদেশ বিচার বিভাগ এবং আমি এটা বাংলাদেশ সত্যি কথা কইছি, আর যে যা কয়েক মিথ্যে কথা কয়েক যা কয়েক আমি এইটা যা দেখেছি নিয়ে গেছি, আমি আর সত্যি কথা কইছি রে বাজান, আমি মিথ্যে কথা একটাও কইনি এর মধ্যে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে তারা কিন্তু অনেকে অস্বীকার করে, অস্বীকার কেন করে? অস্বীকার করতেই পারতো, যদি ওরা বাঁচানো কাজে থাকতো তাহলে আমি মিথ্যে কথা যদি একটা বলতাম যে মনি ও বাঁচতে চাইছে, ও বাঁচাক, অন্য ই হয়েছে বাইসে যাক, আর এ তো কেউ চাচ্ছে না যে বাঁচুক। আর এমনও তো না যে বাইরের কেউ এসে তা ওই আসিয়ার সাথে এরকম আচরণ করেছে করবে না, ওরাই 3 বাপিটাই, তাছাড়া ও 3 বাপিটা 4জনই ওরা জানে, মানে বুড়ো জানে, মানে ওইটা আর কি করি নেই, জি ওর কথা কইনি। ওর নাতি বিটার বউ কইছে আমার দাদি শালি জানে না, আর না জানলে সে মুরব্বী বাইসে থাকুক। বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন আসিয়ার চাচি কি চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে। সোশ্যাল মিডিয়াতে নানা রকম কথা শুনলেও আসল সত্যটা তুলে ধরে এই চাচি। তবে বন্ধুরা একটা জিনিস শুনলে খারাপ লাগে যে সবাই আসিয়ার পরিবারকে দিয়ে লুটে নিচ্ছে। আসিয়ার পরিবারকে সবাই দূর দূরান্ত থেকে অনেক নেতা মন্ত্রী সহ অনেক প্রেস মিডিয়া আসতেছে, কিন্তু তাদেরকে কোনো রকম সাহায্য করতেছে না, অথচ তারা চলতেই পারতেছে না, তাদের দুবেলা দুমুঠো ভাত খাওয়ার মতো পরিস্থিতি নেই। আমরা কয়েকদিন আগে একটা ইন্টারভিউ ভিডিওতে দেখেছিলাম, সেখানে আসিয়ার মা কেঁদে কেঁদে এই বিষয়ে অনেক কথা বলেছে। তাছাড়া ইতিমধ্যে তো আসিয়ার বাবা পাগল হয়ে গিয়েছে, বাঁচবে কি বাঁচবে না কোনো ঠিক নেই আসিয়ার বাবা। অন্যদিকে আসিয়ার তাবাই হেটু শেখকে কারাগারে রাখা হয়েছে, খুব শীঘ্রই তাকে না ফেরার দেশে পাঠানো হবে, মানে খুব শীঘ্রই তাকে দুনিয়া ছেড়ে ত্যাগ করতেই হবে। তো যাই হোক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান মতামতকে অবশ্যই কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।